এটা আল্লাহ তাআলার ওয়াদা, দুনিয়া এভাবে রাখে নাকি। কিন্তু যখন শুকরের জিন্দেগি চালু করব, তো আল্লাহ থেকে ওয়াদা হইতেছে লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি বাড়ায় দিব। প্রত্যেক লাইনে আমি আমার ঘরের জিন্দেগিতে অশান্তিতে আছি, শুকর আদায় করেন যে আমার থেকে কত খারাপ জিন্দেগি নিয়ে মানুষ আছে। দেখবেন ঘরের সিফত কাইফিয়ত বদলাইতেছে, ব্যবসার অবস্থায় দেখবেন পরিবর্তন হইতেছে, মসজিদ মাদ্রাসা পরিবর্তন হবে ইনশাআল্লাহ, স্কুল কলেজে পরিবর্তন হবে, সব জায়গায় পরিবর্তন হবে। এমনকি সবচেয়ে বড় সর্বনাশ হচ্ছে এখন মানুষের দিলে শুকর নাই, কিন্তু বড় বড় কাজ নিয়ে আগে বাড়তেছে। ধরেন এই সমাজ সেবা করব, এখন তো দিলে শুকর নাই, তারা সভাপতি না বানালে ঝগড়া লাগবো, শুকর নেই তো। পুরা এক দিনই কাজের মধ্যে, আমরা দিনই কাজের মধ্যে দেখতেছি ঝগড়া হইতেছে। এখন সামাজিক কাজ তো কাজই, দিনই কাজ, মাহফিল করতে এসে ঝগড়া করতেছে, কারণ খিচুড়ি দেয় নাই, এক প্লেট খিচুড়ি, অথবা ডাক দেয় নাই। কেন? মনের মধ্যে শুকর আদায় হয় না। ভাই আমি তো আমার সাহায্য করার দ্বারা আমি 10 টাকা দিছি, অথবা একটা বাঁশ কাইটা দিছি, অথবা একটা পোস্টার লাগাই দিছি, অথবা একজনকে নিয়ে গেছি, আমার এই মেহনতের দ্বারা আরো 10 জন মানুষ ওয়াজ শুনছে, সব পাইছে কিনা ভাই? আমার সব হয়েছে কিনা? সব হয়েছে। ভুল ভ্রান্তিতে দুনিয়াতে হয়েই যায়। এই জন্য শুকরের মাদ্দা তৈরি করা, জীবনে যে হালাতে থাকি। হযরত কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহির অবস্থা ওনার স্ত্রী লেখেন যে আজীব এক মানুষ ছিল যে তার রাগকে ইবাদতে পরিণত করত, রাগকে ইবাদতে পরিণত করত। অর্থাৎ রাগ উঠলে ইবাদতের মধ্যে ঢুকে যেত, মনে কষ্ট থাকলে ইবাদতের মধ্যে ঢুকে যেত, অভাব আসলে ইবাদতের মধ্যে ঢুকে যেত। এর নবীর শিক্ষা দেখেন, আমি আসতেছি একটা একটা করে। তো ওনার স্ত্রী লেখেন, ওনার স্ত্রী অনেক শিক্ষিতা ছিলেন, দিনদার মহিলা ছিলেন। হযরত কাসেম নানতবী রহমতুল্লাহ সাধারণত রোজা রাখতেন, ইফতার বাড়িতে করতেন না, যেহেতু মাদ্রাসার কাজ, মসজিদের কাজ, দেওবন্দ মাদ্রাসা তখনও বড়, তো মাদ্রাসা খেজুর নিয়ে যায় ইফতার বাড়িতে ঢুইকা মন ভালো থাকলে দুধ খেতেন 1 গ্লাস, এটাই তার রাতের খানা, সাথে রুটি ভিজায় খেতেন। আর যদি মন ভালো না থাকতো আয়সা বাড়িতে নামাজে দাঁড়া যাইতেন। তো ওনার স্ত্রী লেখেন যে ওই দিন আমার কিয়ামত থাকতো যেদিন দেখতাম যে আমার স্বামী আয়সা নামাজে দাঁড়ায় গেছে, আমার স্বামী আয়সা নামাজে দাঁড়ায় গেছে, তার মানে আমি বুঝতাম হয়তো বাইরের কোনো ঝড় উঠছে, মাদ্রাসার কোনো সমস্যা আছে, মহল্লায় কিছু হয়েছে, অথবা মাসলা কেন্দ্রিক কোনো সমস্যা হয়েছে। যে কোনো সমস্যার কারণেই হযরত কাসেম নানতবী নামাজে দাঁড়ায় গেছে, অথবা বাড়ির মন খারাপ, আমি কোনো খেদমত করতে পারি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কি? হযরত আলী রাদিয়াল্লাহু থেকে রাওয়ায়াত, সম্ভবত অনেক সাহাবী থেকে এই রাওয়ায়াত আসছে যে যদি আকাশ কালো দেখতেন তো আল্লাহ নবী মসজিদে দৌড়াইতেন, নামাজে দাঁড়ায় যেতেন। মুসিবত ইবাদতের মধ্যে ঢুকে যান, কেন? দেনওয়ালা কে ভাই? আল্লাহ তাআলা, দেনওয়ালা আল্লাহ তাআলা। এখন এই যোগ্যতা তৈরি করার জন্য মেহনত করতে হবে, এমনি আসে না। গত সপ্তাহ আপনাদেরকে বলছি যোগ্যতা তৈরি করা চাই। আমাদের ছাত্ররা, তোমাদের কাছে বিশেষ করে আরজ, প্রত্যেক অভাবের মধ্যে আল্লাহর দিকে দৌড়াও। পকেটে টাকা নাই, বাড়ি থেকে আমার আব্বা টাকা দিতে পারতেছে না, কি করো? রোজা রাখো, রোজা রাখো। রোজা রাখলে কষ্ট আসে, কষ্ট আসলে চোখের পানি আসে, আল্লাহর কাছে কান্নাকাটি করো। আমাকে যদি মজবুত খুঁটি না বানাইতে পারি, মজবুত ইমানওয়ালা, তাকওয়াওয়ালা, ইস্তেকামতওয়ালা না বানাই, সমাজে ঝড় আসতেছে, বদদিনীর মুসিবতের ঝড় আসতেছে, এই মুসিবতকে, উম্মতকে পাহারা দেওয়া তো দূরের কথা, নিজেরই পাহারা দিতে পারবো না, ইমান বেচা হয়ে যাবে, ইমান বেচা হয়ে যাবে।
আমরা ছোট, তোমরা কবিতা পড়ছ, হাজাল আওহাম ক্বাদ সায়্যারান নিহরিরা জিন্দিকা। দুনিয়ার এই চাহিদা, দুনিয়ার এই প্রয়োজন, খানা লাগবে, বাড়ি লাগবে, সংসার করতে হবে, যে প্রয়োজনগুলো, এটা একটা অবস্থা। তো কবি বলতেছে হাজাল আওহাম, এই একটা বিষয়, ক্বাদ সায়্যারান নিহরিরা জিন্দিকা, বড় বড় গভীর ইলমের অধিকারীদেরকেও জিন্দিক বানায় দিছে, নাস্তিক বানায় দিছে, আল্লাহ থেকে দূরে সরায় নিয়ে গেছে, ইমান বেচা হয়ে গেছে, ইমান বেচা হয়ে গেছে মালের কাছে। দেখেন সমাজে কি পরিমাণ মানুষ সুদ খায়। আমার কাছে এক মা আসছে, মহিলা, 2 ছেলেকে মাদ্রাসায় পড়ায়। কয় ছেলেকে ভাই? ভাই আপনারা রাগ করেন না, মাসলাগুলো জানলে আপনাদের বাড়িতে কাজে লাগাইতে হবে। তার ব্যাংকে জমা 20 লাখ টাকা, ইনকামের কেউ নাই, স্বামী মারা গেছে, ঠিক আছে, সব মিলে কঠিন অবস্থা। তার বাচ্চা পালবে কেমনে? 20 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করছে, এইটার থেকে যে ইনকাম, সুদের টাকা আসে, এটা দিয়ে নিজেও খায়, 2 ছেলের হেফজখানায় পড়াইতেছে। আমার এখানে পড়ে না, ঢাকায় পড়ায়। এখন কেউ কাছে শুনছে যে এটা তো হারাম, এই জন্য আমার কাছে আসছে, হুজুর কি করব? আমি মারা যাব ওই চিন্তায়, আমার খানা খাবো কেমন এই চিন্তায়, আমি সুদী টাকা লাগাইয়া, সুদের টাকা দিয়ে হাফেজ বানাইলে, ওই হাফেজ কি আপনাদের কোরআন শুদ্ধ শোনাবে, না ওই যে কোরআন শোনাবে এটা অসুন্দর শোনাইবে? চিন্তা করে দেখেন। এই জন্য দায়ী কে? আমি হারামের মধ্যে ঢুকছি। এখন এই সমাজে কি পরিমাণ মানুষ ইন্স্যুরেন্স করে রাখছি, ইন্স্যুরেন্স খাওয়ার জন্য। কেউ যদি এমনি করে সেটাতে বিপদে করে করছে, আমরা যেমন গাড়ির লিগে ইন্স্যুরেন্স করতে হয় বাধ্যতামূলক, নাহলে গাড়ি রেজিস্ট্রেশন হয় না। বাকি এটা তো খালি টাকা নেয়, আমগো কিছু দেয় না, এটা মাসলা তো ভিন্ন। খাওয়ার জন্য। এখন যদি আমার মধ্যে বুঝ আসে না, আমাকে শক্তিশালী হইতে হবে ইমানের লাইনে, দিলের লাইনে, তাহলে আমি এই সুদের থেকে কষ্ট করে মাটি কেটে খাবো? আচ্ছা, আমাদের এখানে কত মুরব্বী আছেন, আপনারা ক্ষেত লাগাইছেন না, সমস্যা হয়েছে, ইজ্জতের কাজগুলো বেইজ্জত বানানো হয়েছে আজকে। ইজ্জতের কাজগুলো, নিজের ঘরে ধান আছে, নিজের ঘরে পেঁয়াজ আছে, নিজের ঘরে রসুন আছে, সকালবেলা লাউ ক্ষেত থেকে পাইলে আনতো, এগুলি সব ইজ্জতের ছিল। আল্লাহ নবী নিজেও খেজুর বাগান বলছে, এটি সব বাদ, এটাকে বেইজ্জত মনে করা হইতেছে। সকালবেলা নিজের গরু দুধ দোয়াইয়া, তাজা গোশত দুধ। এখন পুরা দুনিয়ার সায়েন্টিস্টরা বারবার বলতেছে, এটা আমরা বুঝি না, এটা একটা ব্যবসা এখন শুরু হয়েছে, অর্গানিক জিনিস। কেন অর্গানিক? আবার কি এটা শয়তানি? অর্গানিক মানে আল্লাহ যেমনি তৈরি করে দিয়েছে এটাই, আরেকটা নাম দিয়া আপনার কাছ থেকে টাকা পকেট থেকে নেওয়ার ব্যবস্থা। যে আপনার বাড়িতে একটা কাঁচামরিচের গাছ বুনছেন, সার সুর দেন নাই, পানি দিয়েছেন, প্রতিদিন কাঁচামরিচ ওঠে, ওইটা দিয়ে ডাল ডাইন দেখাইছেন, এটাই অর্গানিক, এটাই প্রাকৃতিক, এটাই আপনার স্বাস্থ্য ক্ষতি করবে না। এইটার জন্য হাজার হাজার টাকা যাইতেছে এখন। তো এই ইজ্জতের জায়গাগুলো আমরা ছেড়ে দিছি। ইজ্জতের জায়গা ছেড়ে দিয়ে কি হয়েছে? আমার আর্থিক অনটনে পড়ছি, আর আমি সুদের দিকে লাগাইতেছি। তো সুদ তো মানুষের দিলকে মেরা দেয়, সুদের বয়ান অন্য সময় চলছে, সেদিকে যাইতেছি না। তো এই জন্য জরুরি হলো শুকরের জিন্দগি তৈরি করা। শুকরের জিন্দগি কি? দিলকে যেই অবস্থায় আল্লাহ রাজি খুশি হয় সেই অবস্থার জন্য প্রস্তুত করা। চাই আমি কষ্টে থাকি। আর দরিদ্রতা ভালো করে বুঝেন, দরিদ্রতা মালের নাম না, দরিদ্রতা মনের অবস্থান। মনের অবস্থা। আমরা মাদ্রাসা মসজিদ চালাই, সত্য কথা, রাগ করেন না। আমরা দেখি আমাদের টাকার অঙ্ক 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকার দাম বেশি। এখন ইনকাম বেশি না কম? বোঝেন এই কথা? আরে ইনকাম কম, আরে মেয়ে যারা 100 টাকা দিয়েছে সে তো ইনকাম কম দেখে তো 100 টাকা দিয়েছে।
এবং সে টাকা দেওয়ার সময় অফিসে তো আমি আল্লাহ তাআলা বসায় বেশি, আয়েশা কায়নে বাক্যে বলে, হুজুর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন কবুল করে। আর এটা যখন ঘুরে যায় একজন 10,000 দেয়, 20,000 দেয়, তো তার মধ্যে আর ওই শুকর থাকে না, দিয়েই কয় আলহাজ লেখেন। দরিদ্রতা দ্বারা দিন পরিচালিত বেশি, শরীয়ত সংগঠিত হয়েছে, সমাজ সংগঠিত হয়েছে, এবং তারা দানের ব্যাপারে কোনো চাপ প্রয়োগ করে না, তারা ইসলামকে আগে বাড়ানোর চিন্তা করে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এমন অবস্থায় রাখছে, আমরা কেউ এত ধনী না যে আমরা সুদের টাকা বিভিন্ন খারাপ পয়সার মধ্যে যাইতেছি। সবাই মোটামুটি সংসার জীবনে ভালো আছে, খুব আসমানও না নিচেও পড়ে যায়, এই জন্য শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ, এই শুকর আনার চেষ্টা করেন। এটার প্রথম সিফত এটা বলছি আপনাদের কাছে, যেটা আমাদের কোনো জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দিয়েছেন, জুমার মসজিদে আসতে পারছি, এটা আল্লাহর নিয়ামত, এটাকে শুকর আদায় করা। শুকরের দুইটা কাজ, একটা হলো জবানি শুকর, মুখে আলহামদুলিল্লাহ বলা, এটা বহু জরুরি জিনিস। আমাদের দেশে মানুষ শুকর আদায় করে, কিন্তু আমাদের দেশে মানুষ মুখে আদায় করে না, এটা আমাদের একটা ভুল পথ। যারা আরবে থাকছেন তারা দেখবেন ওদের একটু মেজাজটা চেঁচামেচি, একটু উচ্চ সুরে কথা বলে, মনে হচ্ছে ঝগড়া লেগে গেছে, এটা ওদের অভ্যাস। কিন্তু কেমন আছে আলহামদুলিল্লাহ, কেমন আছে আলহামদুলিল্লাহ, কেমন গেছে জাযাকাল্লাহ, এই আলহামদুলিল্লাহ শব্দ ওরা 3-4-5 রকম বলে। আলহামদুলিল্লাহ শব্দটাই, আপনি জিজ্ঞেস করছেন কেমন আছেন, ভালো আছি, একটা তো উত্তর শেষ। হ্যাঁ ভালো লাগছে, আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগছে, খুব ভালো আছে, তবে দোয়া ভালো আছে, বলতেই থাকে। এই যে মুখে বলা, এটা শরীয়তে ইবাদত। এই জন্য সবসময় আলহামদুলিল্লাহ, বাড়িতে বিবি সাহেব 1 গ্লাস পানি এনে দিছে, আলহামদুলিল্লাহ পানি খাওয়াইলা, বলতে অসুবিধা। মেয়ে চা বানায় দিছে, তো বলেন না ভাই আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, পানি দিছো তুমি, চা বানায় দিছো। বাড়িতে ছেলে জুতা আগায় দিছে, বলেন না আলহামদুলিল্লাহ। বাজারে গেছিল, বাজারে আমার যাওয়ার কথা ছিল, আমি যাইতে পারি নাই, ছেলে বাজার করে আনছে, আলহামদুলিল্লাহ বাবা তুই বাজার করছিস, টাকা তো আপনিই দিছেন আমিই দিছি। কিন্তু তাদের মধ্যে শিক্ষা তৈরি হবে, সেও শুরু করবে যে এখন আপনি পাঞ্জাবি কিনে দিয়েছেন ঈদের সময়, ছেলে এসে বলবে আলহামদুলিল্লাহ আব্বা একটা পাঞ্জাবি কিনে দিস। এই আলহামদুলিল্লাহ বলার, শুকর আদায় করার মেজাজ জবানে বলা বহু জরুরি জিনিস, এটা আমাদের মধ্যে অভাব। একজন মানুষ আপনাকে জমি মেপা দিছে, মেপা দেয় না আমাদের মেম্বার সাহেবরা, চেয়ারম্যান সাহেবরা, এলাকার মুরব্বীরা, আচ্ছা এরা কি দোষ করছে না ভালো কাম করছে? কথা বল না, দোষ করছে না ভালো কাজ করছে? বছরের সবচেয়ে বড় ঝগড়া হলো জমি জমা লয়ে। এই জমি জমা মাইপা আপনারা ঠিক করে দিল, তা আপনি একবারও বলেন না ভাই আলহামদুলিল্লাহ, সে তাকে দেখাইলে ভাই আপনি তো জমিটা ঠিক করে দিচ্ছেন, দেখে এখন ঝগড়া নাই, বলতে সমস্যাটা কোথায়? বলতে রাজি নাই, বলতে বলেন। বলার দ্বারা তার কাজের মধ্যে স্পৃহাও তৈরি হবে, সে নেক লোকদের সাথেও থাকবে, চিন্তা করবে আলহামদুলিল্লাহ মানুষ এত সুনাম করে আমার, আমি কেন খারাপ রাস্তায় যাব, আমি কেন মাপের মধ্যে, সে আরো বেশি চিন্তা করবে যে কেমনে মাপ দিলে সঠিক মাপ হয়। তো শরীয়তের একটা কামনা হইতেছে মুখে শুকর আদায় করা, মুখে শুকর আদায় করা, মানুষের প্রাপ্য সম্মানকে তাকে দেওয়া, এটা জরুরি। কিচ্ছু করতে পারেন না। দ্বিতীয় হইতেছে আজাস, আজা মানে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা তার শুকরের ভাব প্রকাশ করা। শুকরে যেমন স্যার আসছে যার কাছে পড়ছে, তা আমার তো স্যার, তারা যদি চেয়ারটা ছাইড়া দিই, মুখে তো বললাম না, কিন্তু চেয়ার ছাইড়া স্যার বসেন, তো এটা স্যারের শুকর আদায় করা হলো। কিসের? হ্যাঁ মনে রাখেন, আজকে পুরো সমাজে একটা বড় বিশেষ, সবকিছুর ভালো দিক আছে, খারাপ দিকও আছে, মাথায় রাখেন। আমাদের 5 তারিখের আন্দোলনের পর থেকে ভালো দিক যেটা হয়েছে সেটা তো আমরা জায়গায় জায়গায় বয়ান শুনতেছি, খারাপ দিক একটা তৈরি হইতেছে,
আন্দোলন করলেই তো পাওয়া যায়, তো 12 বছরের ছেলে 3টা মিলে রাস্তায় রিক্সা লোক পিটায়, এটা খারাপ দিক। সবকিছুর মধ্যে ব্যালেন্স, এতেদাল, মধ্যপন্থা অবলম্বন হইতে হবে, ইনসাফ থাকতে হবে। আন্দোলন হয়েছে দেখে একজনের পিটানো, এটা তো করা যাবে না, করা যাবে? আমরা ছাত্র কই এক জায়গায় আটকায় দিলেন, সব রাস্তায় পিছনে রোগী সহ অ্যাম্বুলেন্স পিছনে মরতেছে, করা যাইব? বুঝতে হবে কোন জায়গায় দরকার, কোন জায়গায় দরকার না। তো এখন একটা ওয়াবাল তৈরি হয়েছে, যে কোনো বিষয়ে ব্যাস একটা ডাক দিয়ে দিলাম, না এরকম না। এটা স্কুল, কলেজ, মাদ্রাসা, সব জায়গায় দোকানদার, ব্যবসায়ী, চাকরিজীবী সবাই শুরু করছে। না ভাই, এরকম তো না। তো উস্তাদরা ওস্তাদি, শিক্ষক আমার শিক্ষকই, সে যেরকমই হোক, সে যদি আমাকে দিন শিখায় থাকে তাহলে দিনের শিক্ষক, সে যদি বাংলা ইংরেজি শিখায় থাকে বাংলা ইংরেজি শিক্ষক, এমনকি সে যদি রিক্সা চালানো শিখায় থাকে তো রিক্সার শিক্ষক। আমি আপনাদেরকে এর গল্প অনেকবার শুনেছি, মাঝে মাঝে শুনলে মজা লাগে, ওই জন্য শুনাই। আমি দেওবন্দ মাদ্রাসায় যখন পড়ি, তা আসার সময় আসতেছিলাম হিলির পাশে কোনো একটা বর্ডার দিয়া, বাস ছাইড়া দিছে, বাস নাই, 12টার পরে আসে। তো একজনে বুদ্ধি দিছে ট্রাকে যান, সারা রাত থাকবেন, পরের দিন আবার বাস। তখন এই যে 90-এর দশকের কথা বলতেছি, 24 ঘন্টা খালি বর্ডারে কিচ্ছু নাই, খানা পাইবেন না, ট্রাকে যান গা। তো ট্রাকওয়ালাকে কইছি নিয়ে যাবেন টাকা, হ্যাঁ নিয়ে যাবো। 100 বা 150 টাকা চাইছে, উঠছি। ট্রাকওয়ালাও ঘুমায়, হেল্পারও ঘুমায়, দুজনেই ঘুমায়। বিপদে বসছি মাঝখানে বই আমি, তাকে এরাও ডাক দিই, এরাও ডাক দিই। এরপর হোটেলে নেইমা ড্রাইভারে একটা লাড়ি লইয়া হেল্পারে ইচ্ছা মতো ডুবাইল, ইচ্ছা মতো পিটাইল। মানে পিট না তো ই আছে, আর মুখে গালি তো আসি। তো একসাথে নাস্তা খাইছি, পরোটা, চা, ভাজি। তো ড্রাইভারে যে গেলাম, ভাই ওরে যে পিটাইলেন, ঘুমাইলেন আপনি, পিটাইলেন হেল্পার, ব্যাপারটা কি? আপনাকে যান বাঁচাইছি, আপনাকে যান বাঁচাইছি। যান কেমনে বাঁচাইলেন? পিটাইলে শরীর গরম হয়, রক্ত গরম হইলে ঘুম যায়, তো আমার ঘুম দৌড়াইছি। হেল্পারের পিটাইয়া নিজের ঘুম দৌড়াইছি, তা আপনাকে বাঁচাইলাম। আর দ্বিতীয় কথা, ওরে রাখছি হলো হেল্পারই করবার লাগে, আমি ঘুমাই গেলে ডাক দেবো, ও ঘুমাইলে তাহলে কি হইব? দুজনে ঘুমাইবে লেগে উঠছি নাকি? এই পরিমাণ মায়ের খায় কারা? ওই যে গাড়ি চালান শিখে। এখনো দেখো উস্তাদ ছাড়া ডাকতে পারে না, কিন্তু কোনো শিকায়ত নাই, কোনো শিকায়ত নাই। একদিনের লেগেও কয় না যে উস্তাদ আপনারা নেই না যাবো, তাও ধরি হুজুর আমার উস্তাদ, আমার একটু উস্তাদ বানাই দিয়ে। উনি কি কয়? তাও ধরি উস্তাদ আমার নামায় না, আমার উস্তাদ বানাই দিয়ে। যত সমস্যা স্কুল আর মাদ্রাসায় এসে। কালকে বারবার থেকে এক মহিলা এসে, হুজুর দেন আমার পোলারে বাইদা ফাটাই গেছে, পুরা পিঠে একটা দাগ পাইছি। মাত্র কটা দাগ? একটা দাগ পুরা পিঠটার মধ্যে। আমরা মাদ্রাসায় ভর্তি হয়েছি, আমার বাপে দিয়েছে হুজুর আড্ডি চাই আর নাহলে আলেম চাই, আর কিছু চাই না। তা আপনারা কি শুরু করলেন? এটা মিজাজ বানান যে না, উস্তাদ তাজিমের জিনিস, শুকর আদায় করে। উস্তাদ একদিন যদি ভুলেও বেশি বাড়ি দিয়া থাকে, আমরা তো আছি, কমিটিওয়ালারা আছে, মুদাহিন সাহেব আছে, পরিচালকরা আছে, উস্তাদরা ইনশাআল্লাহ দেখবে। কিন্তু ছাত্রকে শুকর শিখান, বাবা তোমারে পড়াইছে। হযরত আলী বলেন, মান আল্লামানি হারফান ফাকাদ আগলামানি। কে বলতেছে ভাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী শান বুঝতে হবে ইলমের ব্যাপারে। আল্লাহর নবী হযরত আলীকে ইলমের দরওয়াজা বলছে। নবী হইল ইলমের শহর। হাদিসের সনদে কি বকাল আছে, বিষয় ভিন্ন, কিন্তু নবী হইল ইলমের শহর। যে শহর ইলম, সেটা হলো নবীর শহর, নবীর কাছে। আর ওই ইলমের দরজাকে হযরত আলী। হযরত আলী বলেন, মান আল্লামানি হারফা, একটা অক্ষর শিখাইছে। কয়টা অক্ষর ভাই? একটা অক্ষর। ফাকাদ আগলামানি, সে আমাকে গোলাম বানায় ফেলছে। এখন গোলাম কি, এটা ব্যাখ্যা করা দরকার আছে? গোলামরা যদি মালিক বসে থাকো তো বসে থাকবো, প্রশ্ন নাই। ছাত্ররা দেখা গেছে একদিন বাজি খারাপ হয়েছে,
প্লেট দইরা আমার কাছে 15 জন গেছে, হুজুর বাজি খারাপ হয়েছে। বিয়া করবা তো তখন অমনি বউ কি খাওয়ায়, রেখে দিলাম 15 বছরের লেগে, পরে দেখা যাবে। কান দইরা 3 বার মোলা দিব তখন ইনশাআল্লাহ। রান্না কি একরকম হয় ডেইলি? হুজুরা ওইটা করেন কোনটা? সব কিনা দেওয়ার পরে বাবরসি মনে করেন মেজাজ গরম, ওই দিনকে মনে করেন লবণই দেয়নি, পুরা 40 কেজি আলুর মধ্যে 100 টাকা লবণ দেয়নি, কাজ তো শেষ। 100 টাকা লবণ দেয়নি, সবই তো আইসে, হইল না। তকদির কার? আল্লাহর কাছে লিখে দিয়েছে আল্লাহ আজকাল লবণ পাইবে না। তো শুকর মুখে বলা এবং শুকরের আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাও এটা ব্যবস্থাপনা দেখানো। এই যেমন বললাম একদিন তরকারি খারাপ হয়েছে, ভাই আজকে হয়ে গেছে, আমরা এই কথা বলি না যে আমাদেরকে জানাও না, সুন্দর করে এসে জানাও যে হুজুর একটু ভালো হলে ভালো, অসুবিধা নেই। দুটা দুই জিনিস। ঠিক সমাজে কোনো গন্ডগোল হইতে পারে, তো সমাজে যারা মুরব্বী আছে কানে কানে যে জানান যে মেম্বার সাহেব, বাকবর সাহেব, আমির সাহেব বা যেই নামে আপনারা ডাকান, সমাজপতি, যা আমাদের একটা অসুবিধা আছে তাদেরকে জানান। এটা 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 হলো আমলের দ্বারা শুকর আদায় করা, তাদের সম্মানও রাখলাম, তাদের কাছেও গেলাম, সমাজকে ভালো করতে চাইলাম। এটা নিজের জবানের দ্বারা শুকর আদায় করা জরুরি জিনিস। আজকে অবয়ব দেখলে মনে হয়, অবকাঠামো দেখলে এক একজনের কেমন যেন মনে হয় শুকরের জিন্দিগি নেই। স্মার্টনেস বলা হয় এটাকে, প্রত্যুত্তর দিতে পারলে, এটা ভুল কথা। রাসূলের তালিম হচ্ছে, স্মার্টনেস হচ্ছে শুধু জরুরত যেখানে না হলে বড় ক্ষতি হবে তাছাড়া নিজেকে অফ করে দেওয়া। এটা ভালো করে বুঝেন। ঝগড়া মুখে বললে বাড়ে না কমে? এটা বলেন তো। আপনি দুইটা বাড়ি খাইছেন, চুপ করে বসে গেছেন, ঝগড়া বাড়ছে না কমছে? বাড়ছে। আর যদি লগে একটু খালি একটা শব্দ খালি বাড়ান, আপনি মাইরি খাইতেছেন, ধরেন আপনি মারি খাইতেছেন, আপনি মারতেও পারেন না, কিচ্ছু করে পারেন না, খালি বলেন পাইছিস তো গরিব এলিগে আমার পিঠা, ওই বেটা আরো দুইটা দেয়, তো গরিব তুই কত কষ্টকে। দেখেন মুখটা কতটা খারাপ হয়ে গেল, অথচ আপনি তো এমন কিছু কর নাই, কইছেন আমি গরিব দেখে আমার মারতাছস। কিন্তু এই শব্দটা ব্যবহার হইলো, এই ব্যবহারের দ্বারা ঝগড়া বাড়লো না কমলো? কিন্তু সমাজে কে যেন পুরা পুরা কালচার তৈরি করতেছে যে সমাজে বলার দ্বারা ভালো হয়। নিশ্চিত থাকেন বলার দ্বারা ক্ষতি হয়। এবার শরীয়তকে কি মানা করে দিছে? না, বলবেন। কেমনে বলবেন? যাদের কাছে বলার দ্বারা সমাজ সুন্দর হবে তাদের কাছে আদবের সাথে আলাদা করে যায় যে আমির সাহেব, সমাজপতি, মেম্বার সাহেব, মুফতি সাহেব, যে যেখানে আছে, চেয়ারম্যান সাহেব, সমস্যা হইতেছে, একটু আমাদের কাছে একটু শুনে নিন, ব্যাস ব্যবস্থা করেন আপনারা। বরঞ্চ আজকে বাচ্চারা বাবারে কয় তুমি বুঝো না, চুপ হয়ে যাও। চাচারে বলে যে চুপ হয়ে যান। বিচার আচারের মধ্যে বলে ওনারা বিচার করছে গেলি বানানোর মতো না, আমরা বিচার করব। এগুলো শুকরের খেলাফ। আচ্ছা আমি আমার কথা বলি, আজকে আমার বয়স 50 পার হয়। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, মুরব্বীদের সোহবত, মুরব্বীদের সাথে থাকা, বিশেষ করে আমার আব্বাজি রহমতুল্লাহ শুকর আদায় করি। হাফেজ আব্দুর রহিম সাহেব চাচা মিয়া তার কাছে পড়ছি, তাদের শুকর আদায় করি। এই শুকরে আমার তো মনে হয় নবগঞ্জ দোহারের 100 বছরের মানুষটাও আয়সা দেখি মাঝে মাঝে নামাজের সুরতের সামনে বসে থাকে। তো এটা কি পাইছি না তাদের কাছে? তো এই যে 50 বছর পর্যন্ত এতটুকু আল্লাহ তাআলা বড় বানাইছে, এটা আমাদের যোগ্যতা না মুরব্বীরা আমাকে পড়াইছে? আর আমার আলিফ পড়াইছে না আমার এক উস্তাদে? আমার বাবা পড়াইছে না? কোরআন শরীফ হাফেজ আব্দুর রহিম সাহেব পড়াইছে না? আমাদের উস্তাদদের কাছে আমরা বুখারী পড়ছি না? এখন পড়াইতেছি নিজে। আজকে 25-26 বছর গেছে, তারপরে বুখারী পড়াইতেছি। কিন্তু আমাদেরকে পড়াইতে শিখাইলো কে? আমাদের বাপ দাদারা শিখাইছে না? এখন সব বাপ দাদারা ভুল করে গেছে। হ্যাঁ, সব ভুল করছে। যে মিটিং এ বসি, যেখানে বসি, মানে আগের লোক খালি ভুল করছে। তাহলে তা আগের লোকরা যে আমরা দুনিয়াতে আনছে এটাই ভুল করছে। আগের লোকরা যে আমাদেরকে দুনিয়াতে আনছে এটাই ভুল করছে, এই পাপে তখন তারা কবরে আসছে। এটা বলতে হবে না তাহলে?
আলহামদুলিল্লাহ, তারা যদি লালন পালন না করে আমাদেরকে ডাস্টবিনে ফেলাই দিত, কত কষ্ট করতাম। রাস্তার ছেলে আছে না টুকাইরা, আপনাদেরকে একদিন শোনাইছি, মতিঝিল আমার নিজের কানে শোনা, এটা রফিক সাহেবের কথা। চা বিক্রি করতেছে বাচ্চা, মাত্র 7-8 বছরের ছেলে। হুজুরে ধরছে, তুই চা বেকাস খেললি গা? আপনার তো বাবা ছিল, আপনারা পড়াইছে। ছোট্ট 8 বছরের বাচ্চা বলতেছে, আপনার তো বাবা ছিল, আপনারা পড়াইছে হুজুর। আমার তো বাবা নাই, আমার পেট পালতো। কোন দিন এক বেলার এক ঢুক দুধের জন্য, এক গ্লাস পানির জন্য অসুস্থ ছিলাম, একটা প্যারাসিটামলের জন্য একদিন খাইতে পারি নাই। না খাওয়ার কারণে আরো যে খানা দরকার, এর জন্য একদিনও আমরা চিন্তা করি নাই। হয় আমার মা নাহলে আমার বাবা আমাকে ব্যবস্থা করে খানা খাওয়াইছে। আজকে তাদেরকে ভুলে গেলাম আমরা। অনেক সময় দেখা যায় বাড়ির বন্টনের মধ্যে কিছু কম বেশি হয়, বাবা করে ফেলে। এটা জায়েজ না জায়েজের মাসলা দিতেছে না, এটা অন্য জিনিস, ইসলামে নিষিদ্ধ। কিন্তু কইরা ফেলে বাবারা আবেগের বশতে, বা চিন্তা করে না, এটা গুনাহ কবিরা, মনে রেখেন। ছেলে জীবিত অবস্থায়, বাবা জীবিত অবস্থায় ছেলে মেয়েকে দেওয়ার ব্যাপারে শরীয়তের হুকুম হলো সমান সমান। বুঝেন নেই? বড় ছেলেকে 10 টাকা দিলে মেজো ছেলেকে 10 টাকা দিতে হবে, মেয়েকে 5 টাকা দিব? জীবিত অবস্থা দিলে মেয়েকেও 10 টাকা দিতে হবে। লিখে দিবেন বড় ছেলেরে, তো ছোট ছেলেরও সমান লিখে দিতে হবে। এই যে লিখে দেন মরার আগে, এটা তো হারাম, জায়েজ নেই। মারা গেলে ছেলে পাবে ডবল, মেয়ে পাবে অর্ধেক। বেড়াদারি নিয়ে যাইবো, মেয়ে করে লিখে দেন, এটা জায়েজ আছে? কত গুণের মধ্যে ঢুকতেছি আমরা। যাক, আমি যেটা বলতে চাইছিলাম, কখনো ভুলে অন্যায় ভাবে বাবা বুঝে নাই, আবেগে বসতে, অথবা ছেলে একটু 1 লাখ টাকা দিয়া বাবার একটু খেদমত করে লিখে লয়ে গেছে, এরকম হয় কিনা সমাজে? আল্লাহর থেকে আমার হুকুম হইতেছে, বাবা করে ফেলছে, তা আমি কিছু বলবো? আল্লাহ বলেন, ওয়ালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। বাবা করে ফেলছে দোষ, তুমি যে বকা দিলা বাবারে, এটা কি অন্যায়? কি একটু বেশি হয়েছে না কম হয়েছে? এটা বাবার থেকে বেশি হয়েছে, চাচার থেকে বেশি হয়েছে। বাবার তো তার নিজের সম্পত্তি একজনকে দিছে, আরেকজনকে কম দিছে। আর তোর তো সম্পত্তি নয়, তুই বকা দেশ কেমনে করে? বাবার সাথে খারাপ ব্যবহার করস কেমনে করে? বিদেশ দেশ টাকা দেশ না কেন? খরচের টাকা, সব টাকা দেওয়া বাবার উপরে ফরজ না। বাবাকে, বাবা মার খরচের টাকা, খাবার দাবার ওষুধ দেওয়া দরকার। এখন তুমি বাবার খবর রাখো না, ব্যাপারটা কি? আল্লাহ বলছে, ওয়ালা তাকুল্লাহুমা উফ। বাবা যে জুলুম করছে, জুলুম করলে তো কষ্ট আসে, কিন্তু ওই কষ্ট দিলে আসে, কিন্তু জোরে আওয়াজ করতে পারবা না, উফ আরে আমারে বাবা ঠকাই গেল, মায় আমারে দিল না, একথা বলতে পারবা না। এটা শরীয়তের হুকুম। যাক, অন্যদিকে চলে গেছে। আবার আমার কথা ফিরে যাই, সেটা হচ্ছে আমাদেরকে মুখে শুকর আদায় করতে হবে, সাথে সাথে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাও মানুষ যে দুনিয়াতে ভালো কাজ করতেছে, আমার উপর মানুষের দয়া আছে, ইহসান আছে, এর শুকর আদায় করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? 3 নম্বর, শুকরের জন্য আমল করা জরুরি। শুকরের জন্য আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে অনেক নিয়ামত দিয়েছেন, অনেক নিয়ামত। এই নিয়ামত গুলো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ভাঙা ভাঙা বলছেন। হযরত দাউদ আলাইহিস সালাম একটা গুণ ছিল, উনি রাজত্বের রাতের বেলা ঘুরে ঘুরে দেখতেন অন্য ছদ্মবেশ, যে জনগণ কি বলে। তো একদিন এক জায়গায় জিজ্ঞেস করছে, দাউদের কোনো দোষ তোমরা পাও কিনা? তো একজন বলতেছে, দাউদের তো কোনো দোষ নাই, তো আমরা চাই দাউদ যেন সরকারি বেতন না নেয়, সে নিজের খাবারের জন্য নিজের বেতনের ব্যবস্থা নিজে করে। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা আমার একটা কাজ দেন, যেটা ব্যবসা বাণিজ্য করে আমার বেতনের ব্যবস্থা আমি করব, আমি আর রাজকোষ থেকে বেতন নেব না। তো আল্লাহ তাআলা দোয়া কবুল করে এই লোহাকে হযরত দাউদ আলাইহিস সালামের জন্য মোম বানাই দিলেন। ওয়া আলান্না লাহুল হাদিদা,
আল্লাহ বললেন আমি লোহাকে হযরত দাউদের জন্য মোম বানায় দিলাম, নরম বানায় দিলাম। এখন কি করতো হযরত দাউদ আলাইহিস সালাম সর্বপ্রথম এই লোহাকে হাত দিয়ে টিপা টিপা পোশাক বানাইতেন, যুদ্ধের পোশাক। একমাত্র উনিই পারতো, আর কেউ পারতো না। আর উনি এটা বিক্রি করতো, আর এটা নিজেও খাইতো, আর পুরা মন্ত্রী পরিষদের বেতন দিত। এরকম ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম। খুব আল্লাহর জিকির করতেন। তো জিকির যে করতেন, তো একা একা জিকির করতে কষ্ট লাগে। দেখেন অনেকে এটা প্রশ্ন তোলে, হুজুর জিকির তো আলাদা আলাদা। কে কইছে আপনারে? একই সুরে সমস্বরে এক লগে করা শরীয়তে অনুমতি নেই। অনেকে করে না, একজন করে দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সবটি করে এক লগে লা ইলাহা, এটা না। সবাই বলবো যার যার লা ইলাহা ইল্লাল্লাহ সে পড়বে, কিন্তু একসাথে করবে। যেমন নামাজ পড়ি আমরা, নামাজের সবার সুবহানাল্লাহ আলাদা না, আলহামদুলিল্লাহ আলাদা না, একসাথে করতেছি না আলাদা করতেছি? একসাথে। কিন্তু ঠিক জিকিরের মাসলা এরকম, জিকির করবে সবাই একসাথে বসে করবে, মন লাগবে। দাউদ আলাইহিস সালামের পাশে তো কেউ নাই। আল্লাহ কইতেছে আমি এই দাউদের জিকিরের সাথে পাহাড় এবং আসমানের সমস্ত পাখিদেরকেও একসাথে জিকিরে লাগাই দিছি। কোরআন শরীফের আয়াত। এত বড় নিয়ামত হযরত দাউদকে দিছে। আর অনেক কিছু রাজত্ব ছিল, হযরত সুলাইমান ছিল, অনেক কিছু আপনারা জানেন। তো হযরত দাউদকে আল্লাহ তাআলা ডাকতে বলেছে, ইয়া আলা দাউদ মালু আলা দাউদ শুকরা, দাউদের বংশধর, এত কিছু দিলাম, তোমরা কি করবা? এখন আমল করো, শুকরের জন্য তোমরা আমল করো। তাহলে 3 নাম্বার শুকর হইতেছে আমল করা, ব্যক্তি জীবনে আমল আনা, আল্লাহর আমল। কেন? ওই যে প্রথম বইলে আসছিলাম, আমল মানুষকে আল্লাহওয়ালা বানায়, আর মানুষের সমস্ত বিপদ আপদ দূর করে দেয়, সব বিপদ আপদ। আপনি দেখেন নবী আলাইহিস সালামের শিক্ষা হচ্ছে বিপদের মধ্যে আমলের দিকে ঢোকাইছে। আরে বদরের যুদ্ধ, আগে যুদ্ধ করছে না আগে নামাজ পড়ে কানছে? আরে যারা গেছেন ওই আরিসের রাত্রে, ওই মসজিদ, এখন মসজিদ হয়েছে মসজিদ আরিস, ওখানে আল্লাহ নবী লম্বা কানছে। আর ইয়া গিয়াস আল মুস্তাগিসিন, ওই দোয়া আবু বকর লাস্টে বাধ্য হইছে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে, আয় নবী খান্ত দেন, আর দোয়া লাগবে না, আল্লাহ কবুল করে লাইছে। এটা উম্মত বলছে, নবী বলে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলছে যে, আয় নবী এত দোয়া হইছে, এখন আপনি বাদ দেন, দোয়া কবুল হয়ে গেছে। উম্মতের দিলেও নবী কান্না দেখা সাক্ষী দিতেছে যে দোয়া কবুল হয়ে গেছে। তো ইবাদত, মানুষ যখন বিপদ আপদ মুসিবতে সব জায়গায় আল্লাহকে ডাকে, তো প্রথম যে আমরা আলোচনা বলতেছিলাম যে আমাদের বিভিন্ন সমস্যা, এই সব সমস্যার সমাধান করে দেয় কে ভাই? আল্লাহ তাআলা। তো এই জন্য প্রথম মুখে শুকর আদায় করব, এরপরে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা শুকর আদায় করব, 3 নাম্বার ইনশাআল্লাহ আমলের জিন্দেগি আমরা আনবো। পারবো না ভাই ইনশাআল্লাহ? আমি ঘটনাচক্রে আয়াত পড়ছিলাম ভিন্ন, সমাজের অনেক আলোচনা করার জন্য, বাকি শুকর এসে গেছে, এই জন্য শুকরের পর আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাকেও শুকর গুজার বান্দা হওয়ার তৌফিক দান করেন, আপনাদেরকেও আল্লাহ তাআলা দান করেন। আর আজকে বিশেষ এক দাওয়াত, আপনারা সবাই জানেন বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরামের মধ্য থেকে আলেমরা কোথায় আসতেছে? নবগঞ্জ কলেজ মাঠে। আমাদের এখানে বড় ব্যবস্থাও আছে, ওই যে কি বলে কেন্দ্রীয় মসজিদ নাকি মডেল মসজিদ, মডেল মসজিদেও একদম পুরা সাউন্ড বক্স সব লাগানো আছে। আকাশ যদি ভালো না থাকে তাহলে ওখানে ব্যবস্থাপনা করা হয়েছে। আমরা ইনশাআল্লাহ এখান থেকে আসরের পরে আরেক দিন হাবিব সাহেব বয়ান করবেন, আর মাগরিবের পরে মুশতাকুর নবী সাহেব, এরপরে দোয়া, পীর সাহেব দোয়া করে দেবে, বা আমি যে থাকি দোয়া হয়ে যাবে। এই জন্য সবার কাছে দাওয়াত, নামাজের পরে যায় বাড়িতে ইনশাআল্লাহ তাড়াতাড়ি খানা দানা খায়া। আমাদের ভোটের ব্যবস্থা হয়েছে, গালিমপুর থেকে কটার সময় টাইম দেওয়া হয়েছে? 3টা। একটু সময় বাড়াই দিলে, আচ্ছা 3টাই থাক, তারপর একটু দেখা 3টা। এখন ইনশাআল্লাহ নামাজ আর দেরি করতেছি না, নামাজের পরে খাওয়া দাওয়া করে এলাকাবাসী যারাও যাবো, ছাত্ররাও যারা যাবো, আমার গালিমপুরে ভোটের ব্যবস্থা হয়েছে। আমরা সবাই যাওয়ার জন্য চেষ্টা করবো, বড় বড় উলামায়ে কেরামরা আসবেন, নিজের দিলের খোরাক পাওয়া যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যাদের সুন্নাত বাকি আছে তাদের সুন্নাত পড়ে নিন ইনশাআল্লাহ।